হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজ আমরা জাফলং যাইতে আছি। আমাদের একদিনে দুইটা ট্যুর ছিল। প্রথম ভিডিওতে দেখাইছি লাল শাপলা বিল, এখন দ্বিতীয় ভিডিওতে দেখাবো আপনাদের জাফলং এর ভিডিও। তাই পুরো ভিডিওটা দেখার জন্য আমাদের সাথেই থাকেন। আর জাফলং যাওয়ার পথে এরকম রাস্তার পাশ দিয়ে দেখতে পারবেন ইন্ডিয়ার পাহাড়গুলো, অনেক সুন্দর সুন্দর পাহাড়। তো এখন আমাদের বাস চলে আসছে অলরেডি জাফলং এর বাস স্টেশন। এখন আমরা বাস থেকে নামবো। অবশেষে আমরা অনেকক্ষণ জার্নি করার পর আইসা পৌঁছলাম জাফলং। এখানে বাস রাখছে, বাসে দিয়ে মাত্র নামলাম। এখন আমাদের অপর সাইডে হয়েছে ইন্ডিয়ার ভিউটা আপনাদের দেখাবো। এই যে আমার সামনে যে বড় বড় পাহাড়গুলো দেখা যায়, ওগুলো সব ইন্ডিয়ার পাহাড়। আর আমাদের বাংলাদেশের মানুষজন, এই যে আমার সামনে যে মানুষগুলো, এগুলো বাংলাদেশের মানুষ। এই যে যেই পর্যন্ত দাঁড়াই আছে বাংলাদেশের মানুষগুলো, এই পর্যন্তই আমাদের সীমানা। ওখানে শুধু মাঝখানে একটা পিলার দেওয়া আছে, মানে ইন্ডিয়ার পাহাড়ের এই পারেও ইন্ডিয়ান সীমানা, কিন্তু এখানে কোনো তার কাটার বেড়া নাই, জাস্ট একটা পিলার দেওয়া। পিলার দিয়ে দেখা বোঝানো যায় যে এটা ইন্ডিয়ান আর এটা বাংলাদেশ। প্রিয় ভিউয়ার্স, আমি এখন চলে আসছি ইন্ডিয়ার বর্ডারের ভিতরে। এই জন্য আমার পিছনে যে শহরটা দেখতে আছেন, এটা ইন্ডিয়ার ভিতরে পড়ছে। আর আমি এখন আছি ইন্ডিয়ার ভিতরে, আমার থেকে একটু সামনে হয়েছে বাংলাদেশ। তো মানে পাসপোর্ট ভিসা ছাড়া ইন্ডিয়া চলে আসছি। আর ইন্ডিয়ার উঁচু উঁচু সব পাহাড়। দুর্ভাগ্য হলো সত্য এটা, যে এত উঁচু উঁচু পাহাড়, এত সুন্দর সুন্দর পাহাড়, এটা আমাদের বাংলাদেশের ভিতরে পড়ে নাই। এগুলো পড়ছে সব ইন্ডিয়ার ভিতরে। পুরো সিলেটকে ঘিরে রাখছে বড় বড় উঁচু উঁচু পাহাড় দিয়া। আর পুরো পাহাড়গুলো হয়েছে ইন্ডিয়ার ভিতরে। আসলে খুবই কষ্ট লাগে যে পাহাড়ে উঠতে পারবো না। এখানে আর বেশিক্ষণ সময় না করে আমরা এখন যাব জাফলং এর জিরো পয়েন্টের দিকে। আর যাওয়ার পথে বাম সাইডে আপনারা দেখতে পারবেন নিত্য প্রয়োজনীয় ছোট ছোট দোকান আছে। এখান থেকে আপনারা অনেক কিছু কিনতে পারবেন, যেমন সাবান, শ্যাম্পু, টুপি, ব্যাগ। এগুলো আসলে ইন্ডিয়ান পণ্য আছে, বাংলাদেশি পণ্য আছে। আপনারা দেখে শুনে দামাদামি করে কিনবেন, কারণ এখানে ওরা অনেক দাম চায়। একটু দামাদামি করে কিনবেন, তাহলে ভালো হবে। আর জাফলং এর জিরো পয়েন্টে যাইতে হলে এখানে আসলে আমি যে জায়গাটা আছি এখানে অনেকটাই উঁচু, আর জাফলং এর জিরো পয়েন্ট হচ্ছে অনেকটা নিচু। এখন আমার সামনে যে সিঁড়িটা আছে, সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামতে হবে। তবে এই সিঁড়ির উপরে দাঁড়াইয়ে যদি জাফলং এর জিরো পয়েন্টটা দেখি, আসলে অনেক বড় একটা এরিয়া। আর নিচে ছোট ছোট যেগুলো দেখা যায় একদম পিঁপড়ার মতো, ওগুলো সবই মানুষ। আজকে শুক্রবার হতে, এই জন্য অনেক মানুষ আসছে এখানে। এটা একে তো হয়েছে অনেকটাই খারাপ, তার ভিতরে হয়েছে আবার চিকুন, তার ভিতরেও আজকে শুক্রবার দেখে মনে হয় অনেক মানুষ আসছে, হাজার হাজার মানুষ আসছে। তার ভিতরে একটু বৃষ্টি হয়েছে, তারপর শীত হয়ে গেছে পিচ্ছিল। খুব সাবধানে আস্তে আস্তে নামতে হবে। তো পাশে রেলিং আছে এক সাইডে ধরার, ওইটা ধরে আস্তে আস্তে নামতে হবে। তো আসলে এখানে নামাটা খুবই কষ্টকর। তারপরও এত সুন্দর দৃশ্যটা দেখতে নামতে তো আমাকে হবেই, আপনাদেরকেও দেখাবো। অবশেষে আমি নামতে পারছি অনেকটা পথ হাঁটার পর। আসলে গাড়ি থেকে নামে অনেকটা পথ হাঁটতে হয়। আর এই পাহাড় দূর থেকে যতটা কাছে মনে হয়, আসলে কাছে যতই যাই পাহাড় ততই পিছনে যায়। তারপরও জিরো পয়েন্টে যাব এখন। আর অনেক মানুষ আসছে আজকে, দেখা যাইতেছে অনেক লম্বা সিরিয়াল, মানুষ আস্তে আস্তে যাইতে আছে। আর আজকে ওয়েদারটাও খুব ভালো আছে, একটু মেঘলা। আমরা এখন আসছি প্রায় 12টা, 12:30 বাজছে দুপুর। তবে ওইরকম রোদ নাই, আসলে মেঘলা অবস্থায় আছে, খুব ভালো লাগবে আজকে। অবশ্যই রোদ থাকলে আবার একটু কষ্ট হবে। আপনারা যারা না খাইয়ে আসবেন, তা হইতে পারে সকালের নাস্তা এবং দুপুরের লাঞ্চ। তো যদি না খাইয়ে আসেন, যদি একবার না খাইয়ে নিচে নামে যান, তাহলে আর উপরে উঠবেন না। নিচেও দোকান আছে ছোট ছোট, এখানে প্যাকেজে অনেক কিছু খাওয়া যায়। তো এখান থেকেও খাইয়ে নিতে পারবেন, কারণ উপরে ওঠা নামাটা অনেকটাই কষ্টকর। তো আমার মতে ভালো হয় আপনারা যদি খাইয়ে আসেন তো ভালো, না খাইয়ে আসলে এখানে খাইলেও ভালো হবে। এই সেই জাফলং জিরো পয়েন্ট, এতক্ষণ যার জন্য অপেক্ষা করছি, অনেক কষ্ট করছি। যে ইন্ডিয়ান বিজেপির ক্যাম্প, আর এই যে মানুষগুলো আছে এগুলো সব ইন্ডিয়ান মানুষ। আর এই যে এই সাইডে আছে বাংলাদেশি মানুষ, এবং এই ভারতে আর বাংলাদেশি সীমান্তে পাথর দেখা আছে মাঝখানটা চিকন কইরা। তো ইন্ডিয়ান বিজেপি তারা ডাকে যে তাদের ইন্ডিয়ান মানুষ বাংলাদেশে না ঢুকে। আর বাংলাদেশি মানুষ আছে বা বিজেপি আছে, তারা হাতে ইশারা দিতে আছে যাতে তারা ইন্ডিয়ার ভিতরে না ঢুকে। আর এই যে আমার সামনে নৌকাগুলো আছে, এগুলো সব ইন্ডিয়ান মানুষ বা ইন্ডিয়ান নৌকা।
তারা ঘুরতে আসছে তাদের মতো করে। এই জাফলং হচ্ছে সিলেটের গোহাইন উপজেলায় অবস্থিত। সিলেট শহর থেকে প্রায় 62 কিলোমিটার দূরে। ভারতের মেঘালয় পাহাড়ের পদদেশে হয়েছে এই জাফলং। এখানে বড় বড় পাহাড়ের কোনো শেষ নাই, কিন্তু দুর্ভাগ্য আমাদের এটাই যে সব পাহাড়গুলো ইন্ডিয়ার ভিতরে পড়ছে। আমরা শুধু বাংলাদেশি মানুষ সেই পাহাড়গুলো দেখি। আপনারা যারা জাফলং ঘুরতে আসবেন অবশ্যই একটু সময় হাতে নিয়ে আসবেন, কারণ এখানে আরো ঘোরার জন্য অনেক পর্যটক স্পট আছে, যেমন খাসিয়াপল্লী আছে, মায়াবী ঝর্ণা আছে, আর জাফলং এখানে আছে। এখানে ঘোরার জন্য আসলে ঘুরতে আসলে তো তাড়াহুড়া করে হয় না, আস্তে ধীরে সময় নিয়ে আসবেন, অনেকক্ষণ ঘুরবেন, খুব ভালো লাগবে। একটা মাইন্ড একটা রিফ্রেশ নিয়ে যাবেন এখানে। আপনারা যারা আপনাকে মূল্যবান জিনিসপত্র নিয়ে আসবেন তারা এখানে লকার আছে, লকারে রাখতে পারবেন টাকার বিনিময়ে। এবং যদি জামা কাপড় চেঞ্জ করতে যান পানিতে নামার জন্য, এখানে চেঞ্জিং রুম আছে অস্থায়ীভাবে কাপড় দিয়ে বানানো। এখানকার পানিটা এতটাই স্বচ্ছ, চা দেখা নিজের আটকাইতে পারলাম না, তো পড়লাম পানির মধ্যে ঝাঁপ দিয়া। আসলে পানির নিচে একদম পাথর বা যে কোনো কিছু পড়লে সবকিছুই দেখা যায়। এখানে অনেক সময় কাটানোর পর এখন এখান থেকে উঠে আমরা যাব মায়াবী ঝর্ণায় নৌকায় করে। এখানে জনপ্রতি 100 টাকা এবং রিজার্ভ গেলে 1000 টাকা। তো আমরা 4 জন 400 টাকা এখন মায়াবী ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিলাম। মানুষ কতটা ভ্রমণ পাগল হইতে পারে এই বাইরে না দেখলে আসলে বিশ্বাস করা যায় না। হাত ভাঙা নিয়ে আসে ঘুরতে আসছে। আর আমিও আসলে এটাই বিশ্বাস করি, ভ্রমণই সুখ, ভ্রমণই শান্তি। এই জন্যই আমিও ঘুরি আর আপনাদেরকেও সেগুলো দেখাবার চেষ্টা করি। তো এখন আমরা ইন্ডিয়ার পাহাড়ের পাশ দিয়ে আস্তে আস্তে আমরা মায়াবী ঝর্ণায় যাব। তো মায়াবী ঝর্ণাটা আরো সুন্দর, আপনারা দেখার জন্য আমাদের সাথেই থাকেন। 4-5 মিনিট নৌকা চলার পর অলরেডি এখন আমরা আইসা পড়ছি। এখন আমরা নৌকা থেকে উঠবো। আসলে এতটুক সময় নৌকা আসলে 100 টাকা ভাড়া আমার মনে একটু বেশি হয়ে যাইতেছে। তারপরও ঘুরতে আসছি বলে কথা। এখন বালুর রাস্তা দিয়ে আমরা সামনের দিকে আগাই যাইতে আছি। এখন এখান থেকে হয়তো 2-3 মিনিট হাঁটলে আমরা মায়াবী ঝর্ণা দেখতে পারবো। অলরেডি আইসা পড়ছি মায়াবী ঝর্ণার কাছাকাছি। এখানেও কিছু ছোট ছোট দোকান আছে দেখা যাইতে আছে, যার জন্য এতক্ষণ আপনারা এবং আমরা অপেক্ষা করছি। সেই সময়ের পর এখন আমরা চলে আসছি মায়াবী ঝর্ণায়। এখন বৃষ্টি নাই, তারপরে মোটামুটি ভালোই পানি আছে। এই জন্য আমার পিছনে দেখতে আছেন সেই মায়াবী ঝর্ণা। অনেক মানুষজন উঠছে। এখন আপনার সাথে যাব, ওখানে যাব আপনাদের দেখাবার কাছ থেকে। তো দেরি না করে এখনই যাই। এই পাহাড়টা মূলত পড়ছে ইন্ডিয়ার ভিতরে, আর এই পাহাড় থেকে এই পাশ হয়েছে বাংলাদেশে। এই জন্য আসলে আমরা আসতে পারি, বাংলাদেশি মানুষ যারা আসছি এখানে আসতে পারি, এমনি কোনো বাধা বিপত্তি নাই। এখন অনেকটাই উপরে চলে আসছি। আসলে এখানে পানি অল্প পরে দেখে এখানে অনেক মানুষ, আসলে এতটুকু জায়গায় এত মানুষ দাঁড়ানো যায় না। সবাই চায়, অনেক দূর দূরান্ত থেকে আসতে যায় একটু এই ঝর্ণার পানিতে আসলে শরীরটারে ভিজিয়ে নিতে। তো এখানে আসলে দাঁড়াইতে হয়, এক একজন করে দাঁড়িয়ে আস্তে আস্তে ভিজাইতে হয়। এখন আসলে আমরা অনেকটাই উপরে চলে আসছি। নিচের দিকে যদি ক্যামেরা ধরে দেখা যায়, দেখেন নিচের মানুষগুলো অনেক ছোট ছোট দেখা যায়। তো আসলে মোবাইলে ওইরকম বোঝা যায় না, দেখা যায় যে আসলে খুবই কাছে, আসলে অনেকটাই উপরে। তো এখন আমরা আবার নিচের দিকে নামতে আছি। এখানে অনেকটা সময় কাটানোর পর বা নিচে নামতে আসলে অনেকটাই কষ্ট হয়, পাথর পিচ্ছিল থাকে, তো আস্তে আস্তে নামতে হয়। আমরা সে নামার চেষ্টা করতে আছি, এখানে অনেক সময় কাটাইলাম।
আপনারা যারা এতক্ষণ আমার এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। আসসালামু আলাইকুম।